এদিকে প্রায় ৩ মাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটের কবলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ৫ দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুরে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রত্যাহার করা হলেও সোমবার আবারও তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। নানা স্লোগানে ফের উত্তাল কুয়েট ক্যাম্পাস। নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন সহ ৭ দফা দাবি বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। সেশন জটের আশঙ্কায় দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিও তাদের। পূর্ব প্রহসনমূলক শাস্তি আরোপের যে তালিকা প্রকাশিত হয়েছে তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চায়। আমাদেরকে ৪ মে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ক্লাস শুরু করা হয়নি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে ৭ কার্যদিবসের আলটিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিচার না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধের ঘোষণা তাদের। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। কুয়েট উপাচার্য অধ্যাপক হযরত আলী জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সংকট নিরসনে চেষ্টা চলছে। শিক্ষকদের সাথে মিটিং করেছি, ছাত্রদের সাথে করেছি, কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সিকিউরিটি, ঠিক আছে, শিক্ষক সমিতি, ইভেন হেড ডাইরেক্টর, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছি। গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।